আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। আমরা যারা নিয়মিত অফিসে কাজ করি, বিশেষ করে সকাল 9টা থেকে 5টা বা সকাল 8টা থেকে বিকাল 4টা 5টা, এই ধরনের লম্বা সময় যারা অফিসে কাজ করি এবং এসির মধ্যে যাদের থাকা হয়, পাশাপাশি যাদের শরীর কাভার থাকে কাপড় দিয়ে, অর্থাৎ মা বোনরা যারা রয়েছেন, যারা হিজাব পরেন বা পুরো শরীর বোরকায় আবৃত রাখার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যখন এই প্র্যাকটিসটা চলতে থাকে তখন দেখা যায় অনেকেই শারীরিক দুর্বলতা, বিষণ্ণতা, রাতে ঘুম কম হওয়া, এই ধরনের কমপ্লেনগুলো নিয়ে আমাদের কাছে আসেন। তো যখনই আমরা এই বিস্তারিত হিস্ট্রি নেই এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করি, তখন প্রায় ক্ষেত্রেই দেখা যায় অনেকের ভিটামিন ডি এর ঘাটতি থাকে বা ডেফিসিয়েন্সি থাকে। তো ভিটামিন ডি এর ঘাটতি মোর ওর লেস বাংলাদেশের প্রায় সব মানুষেরই, কম বেশি সব মানুষেরই রয়েছে। তো কারো কম বা কারো বেশি, বিশেষ করে যারা সারা দিন একটা অফিসিয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকেন, এসির মধ্যে থাকেন, তাদের তো আসলে রোদ লাগানোর তেমন কোনো সুযোগ হয় না। পাশাপাশি যারা ঘরে থাকেন কিংবা বাইরে বের হলেও শরীর পুরো কাপড়ে আবৃত থাকে, তাদের ক্ষেত্রেও এই সুযোগটা থাকে না। তো আমি যেটা বলবো যে ভিটামিন ডি এর ঘাটতি, এটা আসলে আমরা কিভাবে রোধ করতে পারি এবং কিভাবে আমার বডিটাকে ফিট অবস্থায় নিয়ে আসতে পারি। প্রথম কথা হচ্ছে ভিটামিন ডি এর এই যে ঘাটতি বা ডেফিসিয়েন্সি, এইটা আসলে পূরণ করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদেরকে বাইরে রোদের সংস্পর্শে যেতে হবে। এবং রোদের মধ্যে শুধু গেলেই হবে না, শরীরের কিছু অংশ অবশ্যই অনাবৃত থাকতে হবে। হ্যাঁ, রোদের মধ্যে গিয়ে যদি আমার শরীর কাপড়ে ঢাকা থাকে, তাহলে রোদটা আমার স্কিনের মধ্যে পড়বে না এবং ভিটামিন ডিও তৈরি হবে না। একটা কথা মাথায় রাখা খুবই জরুরি, আমরা বলি যে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে। আসলে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে কথাটা পার্শিয়ালি ট্রু, পুরোপুরি সত্য না। কারণ হচ্ছে যে রোদ যখন আমাদের শরীরের খোলা জায়গায় বা খোলা অংশের মধ্যে পড়ে বা আমাদের স্কিনের মধ্যে পড়ে, সেই স্কিনের যে কোলেস্টেরল থাকে, স্কিনে একটি কম্পোনেন্ট হচ্ছে কোলেস্টেরল বা সেল মেমব্রেনের কম্পোনেন্ট হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলের সংস্পর্শে যখন রোদ আসবে, সেখান থেকে বিভিন্ন ধাপে প্রথমে একটি কম্পোনেন্ট তৈরি হবে, পরবর্তীতে সেটি লিভারে যাবে, সেখান থেকে সেটি কিডনি হয়ে ভিটামিন ডি তৈরি করবে। শুধুমাত্র রোদে গেলেই এই জন্য ভিটামিন ডি আমি পাবো, এই কথাটি সত্য না। বরং রোদে যেতে হবে এবং শরীর আনকাভার্ড, অর্থাৎ শরীরে কিছু অংশ অবশ্যই কাপড় ছাড়া থাকতে হবে, যেমন হাত, পা বা অনেক সময় মুখমণ্ডল বা ঘাড়ের অংশগুলো, এই অংশগুলো আনকভার্ড অবস্থায় থাকতে হবে। তাহলেই সেখান থেকে রোদ থেকে আমি ভিটামিন ডি পেতে পারি। হ্যাঁ, তো ভিটামিন ডি যখন আমি রোদ থেকে পাবো, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের স্কিনে যে পর্যাপ্ত কোলেস্টেরলের সাপ্লাইটা যাতে থাকে। অনেকে আসলে এমনভাবে খাদ্যাভ্যাসটা মেনটেন করেন যে শরীরে কোলেস্টেরল বেড়ে যাবে কি না, এই ভয় থেকে এমনভাবে খাদ্যাভ্যাস তৈরি করেন যে আসলে